আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো কিভাবে আইফোনের এমওভি ফাইল কিভাবে এমপি4 করবেন। এমও ভিডিও মুভ এমওভি মুভ ফাইলকে এমপি4 এ কনভার্ট করবেন, সেটা আজকে দেখাবো। হাউ টু কনভার্ট মুভ ফাইল টু এমপি4। আচ্ছা, তো মুভ ফাইল যদি আপনার হয়, এটা কখনো মোবাইলে, অন্যান্য মোবাইলে বা মোবাইলে চলবে কিন্তু কম্পিউটারে চলবে না, এবং এটা প্লে করতে সমস্যা হবে এবং আমি এডিট করতেও পারবেন না। তো সেক্ষেত্রে আমি এডিট করতে লাগে এমপি4 এ কনভার্ট করতে হবে। তো এমপি4 এ কনভার্ট করতে হলে আপনাকে ভিএলসি মিডিয়া প্লেয়ার থেকে আমি দেখাবো কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে আপনি এমপি4 এ কনভার্ট করতে পারবেন মুভ ফাইলকে। তো দেখেন, এটা কনভার্ট করার পরে এটা এই অবস্থা হয়েছে। দেখেন, আমি এই যে কনভার্ট করেছি, এই যে দেখেন কনভার্ট করার পরে কত সুন্দর এখন চলতেছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই যে টপিক কত হচ্ছে সুন্দর চলতেছে। ইতালি যাবেন কিভাবে এভাবে এভাবে আপনার ফাইলটা সুন্দর করে চলবে। আচ্ছা, তো চলার জন্য আপনি প্রথমে কি করবেন, প্রথমে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা অন করবেন। অন করার পরে এই যে উপরে কোনায় মিডিয়াতে চলে যাবে। মিডিয়া যাওয়ার পরে এখানে কনভার্ট সেভ, এখানে চলে যাবেন। যাওয়ার পরে অ্যাড বাটন আছে, এই যে এখানে অ্যাড বাটন ক্লিক করবেন। অ্যাড বাটন করে ক্লিক করার পরে আপনার ভিডিওটা যেখানে রাখা আছে, মনে করেন আমি এই ভিডিওটা আমি কনভার্ট করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখন আমি এটাকে কোন এই যেখানে ক্লিক করবেন, আমি কোন ফরম্যাটে এটা কনভার্ট করব, আমি মুভ ফাইল থেকে কোন ফরম্যাটে করবো এটা এখানে ক্লিক করার পরে এই যে চলে আসে প্রোফাইল। প্রোফাইলের মধ্যে গিয়ে আপনি যাবেন, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে এই যে নিচে এই যে দেখেন, এই যে ভিডিও ফর এমপি ইজি4 720 পি টিভি অবলিক ডিভাইস, মানে টিভি এবং ডিভাইসে আপনি এই ভিডিওটা আপনি চালাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এখানে এটাকে সিলেক্ট করবেন। করার পরে এখন আপনার ডেস্টিনেশন ফাইলটা আপনি সেভ কনভার্ট হওয়ার পরে কোথায় সেভ হবে সেটা আপনি ডেস্টিনেশনটা সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করে এখানে আমি মনে করেন ডেস্কটপে সেভ করবো। এই ডেস্কটপে ক্লিক করলাম। করার পর আমি এই ফাইলটাকে একটা রিনেম করব। এখানে আমি রিনেম করতেছি ডি কিভাবে ডি ফর্ম কিভাবে ফিল আপ। আচ্ছা, এভাবে আপনি করতে পারেন ডি ফর্ম। আচ্ছা, মনে করেন তুমি এতটুকুই লিখতেছি যে ডি ফর্ম কি, আচ্ছা এইটাই লিখি ডট। আচ্ছা, এটা লিখি মনে করেন না, আমি তাহলে আমি এটা কাজ করি 805 দিয়ে ডট এমপি4 লিখবো। লেখার পরে এই যে ডেস্কটপে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে সেভ আছে, সেভে ক্লিক করবো। এই সেভে ক্লিক করার পরে আমার এই ডেস্টিনেশনটা আমার এই যে এখন এই যে এখানে ডেস্কটপে আমার এমপি4 সেভ হবে। ঠিক আছে, 805 এই নামে ডেস্কটপে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, প্রথমে ফাইলটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখানে এই যে কোন ফাইলে আমি কনভার্ট করবো ফাইলটা সিলেক্ট করলাম, হ্যাঁ এমপি4। আচ্ছা, তারপরে এখানে ডেস্টিনেশন সিলেক্ট করে দিলাম, আমি কোথায় আমার ফাইলটা সেভ হবে। তারপর আমি এখানে স্টার্টে ক্লিক করলে আমার ফাইলটা কনভার্ট হওয়া শুরু করে দিবে। ঠিক আছে, এই আমি স্টার্টে ক্লিক করলাম, এই যে ফাইলটা এখন কনভার্ট হওয়া শুরু করে দিয়েছে। এই দেখেন এখানে এই যে এখানে 1 2 এখানে এটা 100 পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। 100 পর্যন্ত ওয়েট করলে এই যে আসতে ডেস্কটপ, এই ফাইলটা এখানে আপনার সেভ হবে। এখানে তখন এখানে প্লে হবে। এখানে যেরকম দেখাইতেছে এটা ফাইলটা তখন এরকম দেখাবে। তাহলে আপনার এমওভি ফাইল হলে আইফোনের ফাইল, এটা এমপি4 এ কনভার্ট করে এভাবে করলে সব ডিভাইসে সব জায়গাতে প্লে হবে, ওপেন হবে, সব এডিটও করতে পারবেন, সব করতে পারবেন, সমস্যা নেই। যদি এমওভি থাকে ফাইলে এডিট করতে প্লে করতে অনেক সমস্যা হয়ে থাকে। আচ্ছা, তো এখন আমি আপনার যেটা বলতে চাই, তো এটা ছিল আজকের ভিডিও। অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল শহীদুল ইসলাম আরএল টিউব নামে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ভিউয়ার্স আছেন। আর পেজ শহীদুল ইসলাম আরএল টিউব নামে পেজটাও আছে, ফেসবুক পেজ, এখানে ফলো দিয়ে কমেন্টস করে লাইক করে রাখবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টস জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।